হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আমরা কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এভাবে কি একটা সুন্দর নিয়ন টেক্সট ইফেক্ট তৈরি করতে পারি সেটাই আজকে দেখব। ফার্স্ট অফ অল আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে দেন এখান থেকে একটা নতুন প্রজেক্ট নিয়ে নিচ্ছি। ওকে, নতুন প্রজেক্ট, নাম দিলাম নিয়ন টেক্সট। দেন এখান থেকে একটা ভিডিও আমার টাইম লাইনে নিয়ে আসি। তাহলে আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, জুম করে নিই ভিডিওটা। দেন এখান থেকে টেক্সট সিলেক্ট করে একটা টেক্সট লিখে দেব। ডিসিলেক্ট অবস্থায়, অর্থাৎ সিলেক্ট থাকবে না, তখন এটাকে টেক্সটে ক্লিক করে এখান থেকে একটা টেক্সট লিখে দিই আমি। এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই মিডল পয়েন্টে। দেন হচ্ছে এটার পজিশনটাকে ধরে পজিশনে নিয়ে আসি। ফার্স্ট অফ অল আমি ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করব ড্রপ শ্যাডো। দেন এটাকে ধরে টেক্সটের উপরে বসিয়ে নেব। এটাকে একটু বড় করে নিই, তাহলে আমাদের এখানে ড্রপ শ্যাডো ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। এটার অপাসিটি 100% করে দিই এবং ডিস্টেন্স 0 করে দিই। দেন হচ্ছে এই ড্রপ শ্যাডো সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করব। দেন হচ্ছে 6 টাইম পেস্ট করব, তাহলে টোটাল 7 টাইম হচ্ছে এই ড্রপ শ্যাডো ইফেক্টটা বসে যাবে। আমরা আর 6 টাইম কন্ট্রোল সি প্রেস করে কপি, দেন কন্ট্রোল ভি করে প্রেস করে পেস্ট করে নিই। 1 2 3 4 5 6, দেখুন এখানে আমার 7 টাইমের মতো হয়ে গেছে। এখন আমি ফার্স্ট ড্রপ শ্যাডোর এটাকে সফটনেস দিয়ে দিব হচ্ছে 10% অথবা 10। দেন হচ্ছে দ্বিতীয় এটাকে দিব 50। দেন আমরা দ্বিগুণ দ্বিগুণ করে দিয়ে দিব। 50 এর দ্বিগুণ হচ্ছে 100। দেন হচ্ছে 200, 400, 1000, 2000। ওকে, দেন আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিই নাই, এটা প্রথমে কালারটাকে চেঞ্জ করে নিলে তাহলে ভালো হতো আর কি। সবগুলোর কালার একই থাকতো। আমরা চাইলে এখান থেকে কালারগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারি। এটার ব্ল্যাক কালার থাকার কারণে এইগুলো ইফেক্টগুলো আমরা দেখতে ওইভাবে শো হয় না আর কি। আমরা একে একে কালার চেঞ্জ করে নিই, তাহলে দেখবো যে এখান থেকে কালারটাকে চেঞ্জ করলে এটার কালারগুলো চেঞ্জ হয়ে যায় আর কি। তো এটার কালার আমরা কোড কপি করি, একই কালার বসাই দেবো আর কি। কন্ট্রোল সি প্রেস করে কোড কপি করে এখান থেকে আমরা কন্ট্রোল ভি। ওকে, ওকে। সো যদি আমাদের নিয়ন ইফেক্টটা কম লাগে তাহলে আমাদের এখানে বা কপির সংখ্যা কমাই দেবো, মানে কপি পেস্টের সংখ্যা, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে আর কি। আমি আর এখান থেকে এটা কমাচ্ছি না। এখন যদি আমরা এগুলোকে প্রিসেট আকারে তৈরি করতে চাই, সাপোজ এখান থেকে এগুলোকে মিনিমাইজ করি এবং এগুলোকে কন্ট্রোল প্রেস করে এই পর্যন্ত সিলেক্ট করে নিই। আমি শিফট প্রেস করে একবারে সিলেক্ট করে দেন হচ্ছে রাইট ক্লিক করে এই যে সেভ প্রিসেটে লিখলে আমাদের এখানে প্রিসেট আকারে তৈরি হয়ে যাবে। তাহলে এইগুলোকে আমরা বারবার এইগুলোকে কাস্টম না করে অল টেক্সটে আমরা যখন খুশি তখন এটাকে ব্যবহার করার ক্ষেত্রে এই প্রিসেট আকারে আমরা ব্যবহার করতে পারি। আমি প্রিসেট তৈরি করে নিই, এখান থেকে নাম দিই নিয়ন টেক্সট প্রিসেট। নিয়ন টেক্সট প্রিসেট, ওকে। দেন হচ্ছে ওকে প্রেস করি এবং এইগুলোকে আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট যেগুলো কী করছি, তাহলে আমার এখানে টেক্সট ইফেক্ট নাই। এখন এই যে প্রিসেট আছে, এই প্রিসেটটাকে এক্সপ্যান্ড করি, যে নিয়ন টেক্সট ইফেক্ট, এটাকে যদি আমরা টেক্সটের উপরে বসাই দিই তাহলে এই যে আমাদের নিয়ন টেক্সট ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এভাবে যে কোনো প্রিসেট কিন্তু তৈরি করতে পারি এবং এটা ব্যবহারও করতে পারি। ওকে, তো আজকে পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।